গত জুমাতে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হকদারের হক আদায় করা, হকদারের হক আদায় না করার ভয়াবহতা, তার শাস্তি। হকদারের হক আদায় না করার ভয়াবহতা ও তার শাস্তিগুলোর মধ্যে থেকে আমরা 5টি আলোচনা করেছিলাম। পঞ্চম নাম্বারটি ছিল যে হক আদায় না করা এটা জুলুম, আর জুলুমের শাস্তি পরকালে তো থাকবেই, আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। অর্থাৎ হক আদায় নাকারী ব্যক্তির শাস্তি তো পরকালে অবশ্যই আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে দুনিয়াতেই শাস্তি দিবেন। হক আদায় না করে যে জুলুম করলো, জুলুম করার ফলে দুনিয়াতে শাস্তি পেয়েছে, এর প্রমাণ হিসেবে হযরত শুআইব আলাইহিস সালামের জাতির ঘটনা বর্ণনা করা হয়েছিল গত সপ্তাহে। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে মাদিয়ান বা আসহাবে আইকা নামক জাতির নিকটে প্রেরণ করেছিলেন নবুয়ত দিয়ে। যেই মাদিয়ান বা আসহাবে আইকা এরা বসবাস করত মুআন নামক শহরে। মুআন নামক শহরটি সিরিয়া এবং হেজাজের মাঝখানে অবস্থিত এবং ফিলিস্তিনের নিম্নভূমিতে লোদ সাগরের কিনারে এটা অবস্থিত। তো এই জায়গাতে মাদিয়ান বা আসহাবে আইকারা বসবাস করত। তো এই মাদিয়ান বা আসহাবে আইকাকে আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে, হকদারের হক আদায় না করার কারণে শাস্তি দিয়েছিল। তো এদের আলোচনা আল্লাহ তাআলা কোরআন শরীফের 10টি সূরাতে করেছেন। তার মধ্যে একটি সূরা হলো সূরা হুদ। আল্লাহ তাআলা সূরা হুদের 84 নং আয়াত থেকে নিয়ে 85 নং আয়াত পর্যন্ত এদের আলোচনা করেছেন। তো গত সপ্তাহে আমাদের আলোচনা হয়ে গিয়েছিল 84 থেকে নিয়ে 88 নং আয়াত আলোচনা হয়ে গিয়েছিল, যেখানে আলোচনা এরকম ছিল যে শুআইব আলাইহিস সালামের জাতি যারা ছিল তারা একাধিক পাপ করত। তো সেই পাপগুলোর একটি পাপ ছিল আল্লাহ তাআলার ইবাদত না করে মূর্তির ইবাদত করা, অর্থাৎ মূর্তি পূজা করা। এদের আরেকটা পাপ ছিল যে মানুষকে ওজনে কম দেওয়া। তো শুআইব আলাইহিস সালাম তাদের কাছে প্রেরিত হওয়ার পর সর্বপ্রথম তাদেরকে বলছিল যে মূর্তি পূজা ছাড়ো আর এক আল্লাহর ইবাদত করো, ওজনে এবং পরিমাপে কম দেওয়া ছাড়ো এবং ওজন এবং পরিমাপ পূর্ণ করো। তো তারা এই আদেশ না মেনে শুআইব আলাইহিস সালামের সাথে উপহাস করেছিল। তো যখন উপহাস করলো তখন শুআইব আলাইহিস সালাম তাদেরকে বুঝাইতে শুরু করলো অন্যভাবে, যে দেখো আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করছেন, সেই নবুয়তের দাবি থেকে আমি তোমাদেরকে পাপ কাজগুলো ছাড়তে বলতেছি, এটা নবুয়তের দাবি। আর তাছাড়া এমন না যে আমি তোমাদেরকে নিষেধ করতেছি কিন্তু আমি করতেছি, বিষয়টা কিন্তু এমনটা না। আবার এইভাবে তাদেরকে বুঝাইছিল যে কেন তোমরা আমার আনুগত্য না করে আমার বিরোধিতা করতেছো বা উপহাস করতেছো। তো যদি উপহাস করে থাকো তাহলে পূর্বের নবী যখন তারা তাদের উম্মতদের কি করেছিল, দাওয়াত দিয়েছিল, আমর বিল মারুফ করেছিল, তখন তারা তাদের সাথে উপহাস করেছিল। উপহাস করার ফলে তারা ধ্বংস হয়েছিল। এই কথাগুলো বলে তাদেরকে বুঝাইতে থাকলো, কিন্তু তারা বুঝলো না। তো পরিশেষে শুআইব আলাইহিস সালাম কিছু নবীদের কথা উল্লেখ করে তাদেরকে সতর্ক করা শুরু করলেন। তো 89 নং আয়াত আল্লাহ তাআলা এটা বলতেছেন যে উনি যেটা সতর্ক করেছিলেন, ওয়া কওমি, শুআইব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, লা ইয়াজরিমান্নাকুম, কখনোই যেন তোমাদেরকে উপার্জন না করাই, আন ইউসিবাকুম, শিকাকি, আমার বিরোধিতা করাটা, আন ইউসিবাকুম, এটি যে তোমাদের কাছে পৌঁছবে, তোমাদের উপর পৌঁছবে, অর্থাৎ আমার বিরোধিতা করাটা যেন তোমাদের উপর মুসিবত আসার কারণ না হয়। মিসলু মা আসাবা কওমা নূহ, সেই রকম মুসিবত, যেই রকম মুসিবত হযরত নূহ আলাইহিস সালামের কওমের উপর এসেছিল। হযরত নূহ আলাইহিস সালাম শত শত বছর তার জাতিকে আল্লাহর দাওয়াত দিয়েছিল, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিল, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। দাওয়াত গ্রহণ না করে বেয়াদবি করেছিল। তো নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছিল। তো উনি বলতেছেন যে নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছিল, তোমাদেরকে ধ্বংস করবে যদি তোমরা আমার সাথে এরকম করো।
আও কওমা হুদিন, কিংবা হুদ আলাইহিস সালামের কওমের উপর যেরকম মুসিবত এসেছিল সেরকম মুসিবত যেন তোমার উপর না আসে। হযরত হুদ আলাইহিস সালামের কওমের উপর কি মুসিবত এসেছিল? হুদ আলাইহিস সালাম তার জাতিকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও সৎ কাজ থেকে বারণ করেছিল, কিন্তু তারা বারণ না শুনে উপহাস করেছিল, বিয়াদবি করেছিল। তখন আল্লাহ তাআলা তাদের উপর বিপদ দিয়েছিল। বিপদটা ছিল ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় দিয়ে হযরত হুদ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিল। তারপরে আও কওমা সালেহ, কিংবা সালেহ আলাইহিস সালামের কওমের উপর যেরকম বিপদ এসেছিল সেরকম যেন বিপদ না আসে। অর্থাৎ সালেহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছিল, তার কওম দাওয়াত শুনে নাই, বিয়াদবি করছিল। তখন আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছিল। শাস্তিটা কি ছিল? শাস্তি ছিল ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিল। ভূমিকম্প দিয়ে এদের ঘর বাড়ি সবকিছু ধ্বংস করে দিয়েছিল। এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলেন যে এগুলো তো অনেক আগের নবী, তারা তাদের উম্মতদেরকে বুঝিয়েছিল, বিয়াদবি করেছিল, উম্মতদেরকে ধ্বংস করেছে। ওমা কওমু লূতিন মিনকুম বিবাঈদ, আর লূত আলাইহিস সালামের কওমরা তোমাদের থেকে দূরে নয়। অর্থাৎ অল্প কিছুদিন আগে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিল। আর লূত আলাইহিস সালামের কওম এদের বাড়ি তোমাদের বাড়ি থেকে বেশি দূর না। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছিলেন। ওনার উম্মতের যেই এলাকা ছিল সেটা শুআয়ব আলাইহিস সালামের উম্মতের যেই এলাকা সেই এলাকার পাশাপাশি এলাকা। আবার লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, এটার মেয়াদকাল বেশি দিন হয়নি, অল্প কিছুদিন আগে। তো এবার শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন যে লূত আলাইহিস সালামের কওম তোমাদের পাশাপাশি বসবাস করত, উনিও তাদের উম্মতদেরকে দাওয়াত দিয়েছিল, দাওয়াত গ্রহণ না করে বিয়াদবি করেছিল, বিয়াদবি করার ফলে তারা ধ্বংস হয়েছিল। এরকম ধ্বংস যেন তোমরা না হয়, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, আমার সাথে উপহাস করিও না, আমার কথাগুলো তোমরা মানো, এগুলো তাদেরকে বুঝাইতে লাগলো। ওয়াস্তাগফিরু রাব্বাকুম, সুতরাং তোমরা আমার সাথে যে উপহাস করলে, উপহাস করার পরে তোমরা পাপী হলে, এখনো সুযোগ আছে, তোমরা তোমাদের রবের নিকটে ইস্তিগফার করো, ওয়া তুবু ইলাইহি, এবং তোমরা তার নিকটে তওবা করো। ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ, নিশ্চয় আমার প্রতিপালক দয়াশীল এবং অনেক মহব্বত করে। ইস্তিগফার করো, তওবা করো, পাপ যেগুলো করলে আমার সাথে বিয়াদবি করে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, মাফ করে দিবেন। তো যখন শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে এভাবে বুঝাইতে থাকলো অন্যান্য নবীদের উম্মতের ঘটনা বলে, তখন তারা শিক্ষা গ্রহণ না করে, তওবা না করে উল্টা আবার উপহাস করা শুরু করলো। ক্বালু, তারা বলতে লাগলো, ইয়া শুআইবু, হে শুআইব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু, আমরা তো বুঝি না তার অধিকাংশই জিনিসগুলো যেগুলো তুমি আমাদেরকে বলতেছো। অর্থাৎ তুমি কি বলো, সালেহ, হুদ, লূত, এগুলো কি বলো, এগুলো তোমরা বুঝি না। কারণ কি, ওয়া ইন্না লানারাকা ফিনা যায়ীফা, কেননা যে আমরা তো তোমাকে দুর্বল ভাবি, মেধা নেই, পাগল ভাবি। পাগল মানুষদের কথা তো যারা বিবেকবান এরা তো বুঝে না, ঠিক আমরা তোমাকে পাগল ভাবি, তাই তোমাদের কথা আমরা বুঝি না, তোমার কথা আমরা বুঝি না। যখন তারা এগুলো কথা বলা শুরু করলো, তখন এই কথা বলতেছে যে যেহেতু পাগল সমাজে থাকলে এর দ্বারা সমাজের আরো বিশৃঙ্খলা বেশি ঘটে, তাই মনে চায় যে তোমাকে হত্যা করে দিই। তবে ওয়ালাউলা ওয়াহতুকা লারাজামনা, যদি তোমার কওম এবং তোমার জাতি তোমার সাথীর সঙ্গে না থাকতো তাহলে অবশ্যই পাথর নিক্ষেপ করে আমরা তোমাকে হত্যা করতাম। নাউজুবিল্লাহ। অর্থাৎ তোমার কথা বুঝে আসে না, তুমি একটা পাগল, মনে চায় তোমাকে হত্যা করে ফেলি, কিন্তু হত্যা এই জন্যই করতেছে না যে তোমার সাথে আরো লোকজন আছে তোমার জাতি, ওদের কারণে, তাদের মধ্যে অনেক বিবেকবান আছে, তারা অনেক ভালো মানুষ, এদের দিকে তাকায় তোমাকে হত্যা করি না, না হলে হত্যা করে ফেলতাম। আমার আজিজ, তুমি সম্মানী না, তোমার কওম সম্মানী। যখন তারা শিক্ষা গ্রহণ না করে, ইস্তিগফার না করে এরকম আরো উপহাস করলো এবং শুআয়ব আলাইহিস সালামের চাইতে তার জাতিকে বেশি প্রাধান্য দিল, তখন উনি বলতেছেন, ক্বালা ইয়া কওমি, শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আরাতি আ'আযু আলাইকুম মিনাল্লাহ, আমার চাইতে কি, অর্থাৎ আমার কওম কি তোমাদের নিকটে আল্লাহর চাইতে বেশি প্রিয়, বেশি সম্মানী? আমি আল্লাহর নবী, আমি যে কথাগুলো বলতেছি সেগুলো আল্লাহর,
যে তোমরা আমাকে হত্যা করতেছো না, আমার কথার দিকে তাকায় না, বরং আমার জাতির দিকে। তার মানে আমার জাতি তোমাদের কাছে বেশি দামি। তার মানে আমি দামি না, আমি দামি না, তার মানে আল্লাহ দামি না। এটা বলতেছে যে আল্লাহর চাইতে থেকে আমার জাতি তোমাদের কাছে বেশি দামি। এবং তোমরা আল্লাহ তাআলাকে তোমাদের পিঠের পিছনে ফেলে দিলা, অর্থাৎ তোমরা আল্লাহর আনুগত্য করলে না, আমার জাতির এদের খেয়াল করলা, আল্লাহর খেয়াল করলে না। যখন উনি এগুলো বলতেছিলেন, সর্বশেষ বললেন, ইন্না রব্বি বিমা তা'মালুনা মুহীত, আমার জাতি নিশ্চয় তোমাদের কর্মের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন। আমি দাওয়াত দিলাম, দাওয়াতের প্রতি উত্তরে কি বললা, তোমরা কি কর্ম করতেছো, আল্লাহ কিন্তু এগুলো সবগুলো দেখতেছেন। এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলেন, ওয়া কওমি, হে আমার জাতি, ইরমানু আলা মাকানাতিকুম ইন্নী আমিল। যখন শুআয়ব আলাইহিস সালাম দেখলেন এরা হেদায়েত পাবে না, তখন বলতে থাকলেন, ইরমানু, তোমরা তোমাদের নীতিতে আমল করতে থাকো, ইন্নী আমিল, আমিও তোমাদের সাথে আমার নীতির উপর আমল করতে থাকলাম। সাওফা তা'লামুনা, অচিরেই তোমরা জেনে যাবে, মান ইয়াতিহি আযাবুন ইউযিহি ওয়া মান হুয়া কাযিব। তোমরা আমাকে মিথ্যাবাদী বলতেছো যে আমার কথা ঠিক নাই, তোমরা আল্লাহর বিধিবিধান না মানলে শাস্তি আসবে, তোমরা এগুলো মানতেছো না তো। সাওফা তা'লামুন, অচিরেই জানবে, মান ইয়াতিহি আযাবুন ইউযিহি, ওই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তির নিকটে শাস্তি আসবে, লাঞ্ছনাদায়ক শাস্তি, ওয়া মান হুয়া কাযিব, এবং কে মিথ্যাবাদী, অচিরেই জানতে পারবে। ফারতাকিবু ইন্নী মাআকুম রাকিব, তোমরা তোমাদের শেষ পরিণতির অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে তোমাদের শেষ পরিণতির অপেক্ষা করতে থাকলাম। অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম যখন তাদেরকে সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজ থেকে বারণ করলেন, তারা তো মানলেন না, বরং বিয়াদবি করে বসলেন। যখন বিয়াদবি করে বসলেন, আরো বুঝাইলেন, তাও বুঝলো না। তখন সর্বশেষ আল্লাহর নবী বুঝে গেলেন এদের উপর এখন বিপদ আসবে। তো যখন বিপদ আসলো, তখন তাদের উপর তিনটা বিপদ এসেছিল। কয়টা? তিনটা বিপদ। এক নম্বর বিপদ যেটা, সেটা সূরা আরাফের 91 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাআখাযাতহুমুর রাজফাতু ফি দারিহিম জাসিমিন, অতঃপর তাদেরকে পাকড়াও করেছিল ভূমিকম্প, ফলে তারা তাদের বাড়িতে উপর হয়ে পড়েছিল। তাহলে এক নম্বর শাস্তি এখানে পাওয়া গেল যে তাদের উপর ভূমিকম্প মুসিবত এসেছিল, কঠিন ভূমিকম্প এসেছিল এদের উপর, এক নম্বর। দুই নম্বর শাস্তি ছিল যেটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা হুদের 94 নং আয়াতে, যে ওয়ালাম্মা জাআ আমরুনা, আর যখন আমার শাস্তির আদেশ আসলো, নাজ্জাইনা শুআইবান, তখন আমি নাজাত দিয়েছিলাম শুআইব আলাইহিস সালামকে, ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিন মিন্না, এবং ওই সমস্ত ব্যক্তিদের যারা তার সাথে ঈমান এনেছিল আমার অনুগ্রহে। ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু, এবং পাকড়াও করেছিল ওই সমস্ত ব্যক্তিদের যারা জুলুম করেছিল, অর্থাৎ অন্যায় করেছিল, আল্লাহর হক আদায় না করে, শুআয়ব আলাইহিস সালামের হক আদায় না করে, মানুষের হক আদায় না করে যারা জুলুম করেছিল, এবং জালিমদেরকে পাকড়াও করেছিল। as-সাইহাতু, একটা বিকট আওয়াজ। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, ফলে তারা তাদের বাড়িতে উপর হয়ে পড়েছিল। অর্থাৎ দুই নম্বর শাস্তি এখানে পাওয়া গেল যে এদের উপর বিকট একটা আওয়াজ এসেছিল, যে আওয়াজের ফলে এদের কান বহরা হয়ে এদের অন্তর থেকে রূহ বের হয়ে গিয়েছিল। দুই নম্বর শাস্তি। তিন নম্বর শাস্তি হলো, তিন নম্বর শাস্তির কথা আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা এর 189 নং আয়াতে বলছেন যে ফাআখাযাহুম আযাবু ইয়াউমিদুল্লাহ ফাকাযাবুহু। শুআয়ব আলাইহিস সালামের কওম তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তখন আল্লাহ তাআলা এদেরকে পাকড়াও করিয়েছিল। ফাআখাযাহুম, তাদেরকে পাকড়াও করেছিল আযাবু ইয়াউমিযুল্লাহ, ছায়ার দিনের শাস্তি। ইন্নাহু কানা আযাবু ইয়াউমিন আযীম, নিশ্চয় এই শাস্তিটা অনেক ভয়াবহ দিনের শাস্তি ছিল। অর্থাৎ তিন নম্বর শাস্তি ছিল আসমান থেকে একটা ছায়া এসেছিল, প্রথমে ছায়া আসার পরে সেই ছায়াতে আগুন নেমে এসেছিল, সে আগুনে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। বিস্তারিত এমন তাফসীর ইবনে কাসিরের 6 নম্বর খণ্ডের 161 নং এবং 62 নং পৃষ্ঠাতে উনি বিস্তারিত আলোচনা করেছেন। শাস্ত্রে কি ছিল? তিন নম্বর শাস্তি ছিল এরকম যে শুআয়ব আলাইহিস সালামের জাতির ওপর খুব রোদের তাপ নেমেছিল, প্রচুর গরম। আমাদের এখানে গেল না কয়েকদিন আগে, এর চাইতে বেশি গরম ছিল, প্রচুর গরম। এরকম গরম 7 দিন ছিল। তো গরম থাকার ফলে তারা বাইরে বের হতে পারতো না, তারা ঘরের মধ্যে ঢুকে গেল। তো 7 দিন এভাবে ঘরের মধ্যে থাকলো। যখন দেখলো আল্লাহ তাআলা যারা ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যে একটু তাপ কম,
তখন আল্লাহ তাআলা এই তাপকে তাদের ঘরের মধ্যে ঢুকাইল। যখন ঘরের মধ্যে ঢুকলে আর ঘরেও টিকতে পারলো না, তখন এরা সবাই বের হয়ে এরা খালি মাঠে গেল। খালি মাঠে যাওয়ার পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে আসমান থেকে একটা ছায়া দান করলো, একটা ছায়া, যে ছায়ার নিচে একজন ব্যক্তি গেল তো দেখে যেখানে এসির মতন ঠান্ডা। তখন সে সবাইকে ডাক দিল, ভাই সবাই এখানে আসেন, এখানে আসেন, এখানে ঠান্ডা আছে। তো যখন সবাই একসাথে হয়েছে তখন আল্লাহ তাআলা আসমান থেকে আগুন নাযিল করেছে, আগুন দিয়ে এদেরকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে 3 শাস্তি। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন কয় শাস্তি দিয়ে? 3 শাস্তি। 3। এক নম্বর ভূমিকম্প ছিল, 2 নম্বর বিকট একটা আওয়াজ ছিল, 3 নম্বর আসমান থেকে আগুন এসে তাদেরকে ধ্বংস করেছিল। তো এখন প্রশ্ন হয়, এদেরকে 3 শাস্তি আল্লাহ কেন দিয়েছিলেন? তো উত্তর হলো, এদেরকে 3 শাস্তি দেওয়ার কারণ হলো এদের অপরাধ 3টে ছিল। যখন শুআয়ব আলাইহিস সালাম এদেরকে দাওয়াত দিতে গেছিল, এরা শুআয়ব আলাইহিস সালামের সাথে 3 ধরনের বেয়াদবি করেছিল। এজন্য শাস্তিও 3 ধরনের। প্রথম বেয়াদবি কি ছিল? দেখুন, প্রথম বেয়াদবি ছিল এদের সূরা আরাফের 88 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে ক্বালাল মালাকুল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা। ক্বালাল মালাকু, নেতারা বলেছিল, আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, যারা তার কওমের মধ্য থেকে ঈমান থেকে অহংকার করেছিল, এমন নেতারা বলেছিল, লানুখরিজান্নাকা ইয়া শুআইবু, হে শুআইব অবশ্যই আমরা তোমাকে বের করে দেব এই আমাদের গ্রাম থেকে, ওয়াল্লাযীনা আমানু মা'আকা, এবং তাদেরকেও বের করব যারা তোমার সাথে ঈমান এনেছে, আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, কিংবা বের করার আগে তোমরা সবাই মিলে আমাদের ধর্মে ফেরত আসবে। অর্থাৎ হয় তোমরা আমাদের ধর্মে ফেরত আসবে, আর যদি তোমরা তোমাদের ধর্মের উপর থাকো, ঈমানের উপর থাকো, তাহলে আমরা তোমাদেরকে বের করে দেব গ্রাম থেকে। ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, তখন শুআয়ব আলাইহিস সালাম বলেছিলেন যে আওয়ালাউ কুন্না কারিহিন, আমরা যদি এটি অপছন্দ করি তাও কি বের করে দিবা? অর্থাৎ আমরা যদি বের না হতে চাই গ্রাম থেকে, আমরা যদি আমাদের ধর্ম ত্যাগ না করি তাও কি বের করে দিবা? তারা বলেছিলেন তাও বের করে দিব। তাহলে এখানে অপরাধ ছিল, প্রথম অপরাধ দেখেন, এরা শুআয়ব আলাইহিস সালামকে হুমকি দিয়েছিল। হুমকি দিয়ে শুআয়ব আলাইহিস সালাম এবং তার জাতিকে কাঁপাইয়া দিয়েছিল। তো কাঁপানোর উপযুক্ত শাস্তি হলো আরেকটা কাঁপানো। এই জন্য আল্লাহ তাআলা তাদের কি দিয়েছিল? ভূমিকম্প। কথার মাধ্যমে কাঁপাইছে, আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে জালেমদেরকে কাঁপাইছে। 1 নম্বর অপরাধ ছিল, 1 নম্বর অপরাধের উপযুক্ত শাস্তি ভূমিকম্পের জন্য তাই দিয়েছিল। এদের 2 নম্বর অপরাধ ছিল যে এরা শুআয়ব আলাইহিস সালামের সাথে এরা বেয়াদবি করেছিল। যে ওই সূরা হুদের 87 নং আয়াতে যখন শুআয়ব আলাইহিস সালাম এদেরকে দাওয়াত দিয়েছে, তখন এরা বলছে, ক্বালু ইয়া শুআইবু আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে আদেশ দেয় যে আমরা এক আল্লাহর ইবাদত করব এবং আমাদের বাপেরা যে মূর্তি পূজা করতো সেটা ছেড়ে দিব, এবং আমরা মাপে কম দেওয়া ছেড়ে দিব, এটা কি তোমার নামাজ আদেশ দেয়? অর্থাৎ উপহাস করে কথা বলেছিল। তো উপহাস সাধারণত কি দিয়ে হয়? ঠাট্টা, মুখ দিয়ে, তাই না? মুখ দিয়ে হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে শাস্তিও দিয়েছে একটা মুখ দিয়ে, বিকট একটা আওয়াজ। রিওয়ায়াতের মধ্যে আছে হযরত জিবরিল আলাইহিস সালাম এমন একটা আওয়াজ দিয়েছিল যে আওয়াজে এদের কানের পর্দা সব ফেটে গিয়েছিল। নাউজুবিল্লাহ। তো মুখ দিয়ে আওয়াজ দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনের মুখ দিয়ে আওয়াজ বের করে এদেরকে শাস্তি দিয়েছে। 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি এদেরকে জন্য দিয়েছিল যে শুআয়ব আলাইহিস সালাম যখন এদেরকে দাওয়াত দিতে গেছে, তখন এরা উপহাস করে বলছে যে ফাআসকিত আলাইনা কিসফাম মিনাস সামা, আমরা এগুলো মানি না। তুমি যে আমাদেরকে ভয় দেখাচ্ছ শাস্তি আসবে বা আল্লাহ আছে, পরকাল আছে, এগুলো আমরা মানি না, তুমি মিথ্যু। তো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও, সূরা শুআরার 187 নং আয়াতের মধ্যে এটা আছে, তা ওরা বলতেছে যে তুমি যদি সত্যবাদী হও তা আসমান থেকে একটা শাস্তি নিয়ে এসে দেখাও, তো আমরা ঈমান আনবো না, শাস্তি নিয়ে আসো। তার মানে ওরা নিজেরা এটা বলছিল যে আসমান থেকে শাস্তি নিয়ে আসো। তো যেহেতু ওরা নিজেরাই চেয়েছে, এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দিয়ে তাদেরকে কি করেছিল? ধ্বংস করেছিল। এই 3 শাস্তির ধারাবাহিকতা এমন ছিল, প্রথমে আল্লাহ তাআলা এদেরকে গরম দিয়েছে,
তো বাইরে যখন টিকতে না পেরেছে ঘরে ঢুকেছে, তো ঘর থেকে যখন বের হয় না তখন আল্লাহ তাআলা করছে কি ভূমিকম্প দিয়েছে, ঘর বাড়ি ধসে পড়ে যাবে, এই ভয়ে তারা বের হয়েছে। যখন বের হয়েছে তারা বিভিন্ন জায়গাতে আছে, তাদেরকে একত্রিত করতে হবে না, এই জন্য আল্লাহ তাআলা একটা ছায়া দান করছেন। সেই ছায়াতে একজন গেছে, যাওয়ার পরে দেখতেছে যে আবহাওয়া ভালো, তখন সে সবাইকে ডেকে একত্রিত করছে। একত্রিত করার পরে যখন একত্রিত হয়েছে তখন ওই সময় আসমান থেকে একটা আগুন এসছে, দেহ জ্বলতেছে, আর এদিক দিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাম বিকট একটা আওয়াজ দিয়েছে। আওয়াজের চোটে তাদের রূহগুলো এমনি এমনি তাদের ভিতর থেকে বের হয়ে গেছে। তাহলে কয় শাস্তি জানলাম আমরা? 3 শাস্তি। এটা কিন্তু সব আয়াত দ্বারা প্রমাণিত, তাই না? এটা আয়াত দ্বারা প্রমাণিত। আমি আয়াত সংখ্যা বলে দিলাম। এখন কথা হলো যে শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা যে শাস্তিটা দিয়েছিল, 3 শাস্তি, এটা কেন দিয়েছিল? তারা আল্লাহ তাআলার ইবাদত করে নাই। আল্লাহর ইবাদত করা এটা আল্লাহর হক, ইবাদত করে নাই তার মানে আল্লাহ হকদারের হক আদায় করে নাই। হকদার হক আদায় না করে এটা জুলুম করছে তারা। 2 নম্বর হলো মানুষকে তারা মাপে কম দিয়েছিল। তাহলে মাপ এটা মানুষের হক, তাই না? তাহলে মানুষ হকদার, তো হকদারদেরকে হক তারা দেয় নাই, অর্থাৎ মানুষের হক মানুষকে না দিয়ে তারা জুলুম করছে। 3 নম্বর হলো শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে ভালো কথা বলেছিল, একজন নবীর উপর ঈমান আনা এটা নবীর হক, কিন্তু তারা সে হক নষ্ট করছে। আল্লাহর হক নষ্ট করছে, শুআয়ব আলাইহিস সালামের হক নষ্ট করছে, মানুষের হক নষ্ট করছে। তার মানে তারা হকদারদের হক যথাযথভাবে আদায় করে নাই, এজন্য তারা জুলুম করছে। জুলুম করার ফলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করেছেন, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আলোচনা চলতেছিল যে হকদারের হক আদায় না করা এটা একটা জুলুম, আর এই জুলুমের শাস্তি পরকালে তো হবে, দুনিয়াতেই হবে। দুনিয়াতে যে হবে তার প্রমাণ হলো শুআয়ব আলাইহিস সালামের জাতির ধ্বংসের বিবরণ। কারণ তার জাতিরা আল্লাহ তাআলার হক আদায় করে নাই, শুআয়ব আলাইহিস সালামের হক আদায় করে নাই, মানুষদের হক আদায় করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে শাস্তি তো বরাদ্দ রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার আগে দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করেছেন, নাউজুবিল্লাহ। তাহলে হকদারের হক আদায় না করার 5টা শাস্তি পেলাম। 6 নম্বর শাস্তি হলো হকদারের হক আদায় না করলে, যে ব্যক্তি আদায় করবে না তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, নাউজুবিল্লাহ। জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কিতাব মুসলিম শরীফ হাদিস নং 137। হযরত আবু উমামা ইয়াস ইবনে সালামা হারিসি নামক রাসূল একজন সাহাবী ছিলেন, উনি হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিক তাতআ হাক্কা ইমরিইম মুসলিমিন বিয়ামিনিহি, যে ব্যক্তি কোন মুসলমানের হক কসমের মাধ্যমে ছিন্ন করবে, হক ছিনিয়ে নেবে। কসমের মাধ্যমে বলতে দেখেন, একজন একটা জিনিস কুড়িয়ে পেল, কথার কথা, তাই না? এখন যে কুড়িয়ে পেল, সে ব্যক্তির কাছে যার জিনিসটা হারাইছে সে দেখলো যেটা আমার জিনিস, তো যে পেয়েছে তাকে বলতেছে ভাই এটা তো আমার জিনিস। যে পেয়েছে সে বলছে আল্লাহর কসম এটা কি আমার জিনিস, আপনার জিনিস না। তার মানে কসমের মাধ্যমে কুড়িয়ে পাওয়া জিনিসটাকে সে কি করলো? নিজে হজম করে দিল। তাহলে মানুষের হক নষ্ট করলো না? অথবা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির নামে গীবত করে বসলো, তো যার নামে গীবত করলো সে যখন জানতে পারলো, কিরে তুই আমার নামে গীবত করলি কেন? আল্লাহর কসম আমি তোর নামে গীবত করি না, এটা মিথ্যা কথা। তাহলে কসমের মাধ্যমে গীবতটাকে অস্বীকার করলো, গীবত এটা মানুষের হক। তো ঠিক এই ধরনের হক কেউ যদি কসমের মাধ্যমে বা যে কোনো ভাবে হোক না কেন অন্যের হক নষ্ট করে, আল্লাহ রাসূল বলেন ফাকাদা আওজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ তাআলা অবশ্যই এমন ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেন। ওয়া হাররামা আলাইহিল জান্নাতা, এবং আল্লাহ তাআলা এর উপর জান্নাতকে হারাম করে দেন, নাউজুবিল্লাহ। তাহলে হক নষ্ট করলে, হক নষ্ট করার কারণে বা হক আদায় না করার কারণে যে হক নষ্ট করবে তার জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত ওয়াজিব, এটা পাওয়া গেল। তো যখন আল্লাহ রাসূল এই হাদিস বলতেছেন, ফাকালা লাহু রাজুলুন, রাসূলের একজন সাহাবী আশ্চর্য হয়ে বলল যে ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান, হে আল্লাহর রাসূল ওই হকটা যদি তুচ্ছ পরিমাণ জিনিস হয় তাহলে এটার বিনিময়ে কি জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে? তাহলে তো অনেক মানুষ এরকম
তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাত হারাম হয়ে গেছে। ক্বালা, তখন আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন তাদিবান মিন আরাকিন, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তির মেসওয়াকের লাঠি পরিমাণ হক নষ্ট করে থাকে, তাও এর কারণে জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো এই হাদিস দ্বারা হকদারের হক আদায় না করার ৬ম নম্বর শাস্তি পেলাম, হক আদায় নাকারী ব্যক্তির ওপর জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম, তাই না? ৭ম নম্বর শাস্তি হলো, যে ব্যক্তি হক আদায় করবে না, হক আদায় না করার ফলে সে জুলুম করলো, এই জালেমের জান কবজ হবে কঠিন ভয়াবহভাবে। নাউজুবিল্লাহ। এর শাস্তি কবরে দিতে হবে না, জান কবজ থেকে এর শাস্তি শুরু। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা আনআমের ৯৩ নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ রাসূলকে, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, হে রাসূল, যদি আপনি দেখতেন যে সময় জালেমরা তাদের মৃত্যু যন্ত্রণায় থাকতো, এ সময় যদি তাদের অবস্থা দেখতেন, তাহলে অবশ্যই আপনি ভয়ে ভয়ে দৃশ্য দেখতে পেতেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন যে জালেমদেরকে আপনি দেখতেছেন কি দাপট দাম্ভিকতার সাথে চলাফেরা করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, আমার হক নষ্ট করতেছে। এদের দাপট দাম্ভিকতা কোথায় যাবে? যখন আপনি এদের মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা যদি আপনি দেখতে পেতেন, তাহলে আপনি এক ভয়াবহ অবস্থা দেখতে পেতেন। কেন? ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহ তাআলা বলেন যে শাস্তির ফেরেশতারা তাদের হাতগুলো প্রশস্ত করেন জান কবজের সময়। প্রশস্ত করেন করে কি করেন? এটার দুইটা ব্যাখ্যা লিখছেন। একটা ব্যাখ্যা হলো যে হাত প্রশস্ত করে এই ফেরেশতারা তার চেহারাতে মারে আর তাদের পেছনে মারে। যে আজরাইল আলাইহিস সালাম যখন একজন জান কবজ করতে যায়, এই রূহটা ধরা যায় না, এদিক থেকে ওদিক, এদিক থেকে এদিক ছুটাছুটি করে, রূহটা একবার এদিকে আসে, একবার এদিকে আসে। তো শাস্তির ফেরেশতা যারা আছে, জালেম যারা, অত্যাচারী আছে যারা, এদের রূহটা যেন এদিকেও আসতে না পারে, এদিকেও না আসতে পারে, এই জন্য পেছনেও বাড়ি মারে, আবার মুখেও বাড়ি মারে, যাতে করে তাদের রূহটা আর কোনো দিকে না যেতে পারে, এমনি এমনি বের হয়ে যায়। সুবহানাল্লাহ, কি পরিমাণ কষ্ট! এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে এই আযাবের ফেরেশতারা ওই জালেমদেরকে বলে জান কবজের সময়, আখরিজু আনফুসাকুম, ফেরেশতা তোর জান কবজ করবে না, তুই নিজেই তোর জানটা, রূহটাকে বের কর। দেখেন, সবার জান কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাম কবজ করে, কিন্তু জালেমদেরকে বলবে তুই নিজেই তোর নিজের জান কি করে দে, আমাকে বের করে দে। এটা কষ্ট না? অবশ্যই কষ্ট। কিভাবে সে বের করবে? আপনি হাত দিয়ে কিভাবে বের করবেন রূহটাকে? তো এই যারা জালেম, মানুষের হক নষ্ট করে, এদের কষ্ট মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যায়। তারপর কি বলে? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, এদের জান বের করার বলে আল ইয়াউমা, আজকে তুজজাউনা, তোমাদেরকে প্রতিদান হিসেবে দেওয়া হচ্ছে আযাবাল হুনি, লাঞ্ছনার শাস্তি, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি, কেননা যে তোমরা আল্লাহর নামে মিথ্যা কথা বলতে অন্যায় ভাবে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাসতাকবিরুন, এবং তোমরা আল্লাহ তাআলার আয়াত নিদর্শন থেকে অহংকার করতে। তার মানে এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হলো, কোন ব্যক্তি যদি কারো হক নষ্ট করে জালেম হয়, তাহলে এর জান কবজটা, তার মৃত্যুটা অনেক ভয়াবহভাবে হবে। তাহলে আজকের আলোচনা এবং আগের আলোচনা, গত জুমার আলোচনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এটা বুঝতে পারলাম হকদারের হক আদায় করা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান। সুতরাং ঈমান ইসলামের দাবি হলো আমাদের সবার কি করতে হবে? হক আদায় করতে হবে। যদি আমরা হক আদায় না করি, তাহলে আমরা কি হয়ে গেলাম? জালেম হয়ে গেলাম। যদি আমরা জালেম হই, তা আমরা এইসব শাস্তির সম্মুখীন হব, তাই না? অবশ্য শাস্তির সম্মুখীন হব। এই জন্য আমাদের উচিত, আমরা যারা জুলুম করছি, অন্যায় করছি, তারা এখন থেকে বিরত থাকবো। যাদের হক নষ্ট করছে, যাদের সাথে বেয়াদবি করছে, যাদের উপর অন্যায় করছে, এদের কাছ থেকে মাপ চাইবো। যদি মাপ না চেয়ে যান, তাহলে কিন্তু আপনার জন্য পরকালে অনেক ভয়াবহ অবস্থা আছে। আপনি মানুষের গীবত করলেন, এটাও কিন্তু হক নষ্ট। মানুষকে থাপ্পড় মারলেন, এটাও হক নষ্ট। আপনি দেখতেছেন সে আমার কাছ থেকে এটা পাওনা, সে পাওনা চাইতে আসলো, আপনি পাওনা আদায় না করে